হ্যালো গাইজ, এখন আমি আমার বাসা থেকে রওনা দিলাম আমার নতুন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাসাটি অনেক পুরাতন হয়ে গেছে, আমি আমার নতুন বাসায় যাব। এখন আমি গাড়িটি স্টার্ট করলাম। সো এখন আমি আমার নতুন বাসায় যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়ে পড়লাম। সো এখানে অনেকগুলো গাড়ি ছিল, আমি একটু তাড়াহুড়োর মাঝখানে অনেক জোরে গাড়ি চালিয়ে ফেলেছি, ওর জন্য অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছি। সো আমার গাড়িটির একটি সমস্যা হয়েছিল, গাড়িটির ব্রেকে ঝামেলা করছিল গাইজ, তাই আমার বাসায় যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। এখন আমি দুইটা গাড়ির সাথে ধাক্কা মারলাম, একটা গাছও ভেঙে ফেললাম গাইজ রাস্তার ধারে। জানি না পুলিশ আমার কি করবে। গাড়িটিতে হয়তো তেল নেই, তাই এত আসতে যাচ্ছে। সো এই গাড়িটা আমি বিক্রি করে দেবো, তাই তেল পড়ছি না। ওই যে গাইজ, এই আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, হলুদ কালারের রং করা ওই নতুন বাসাটি আমি কিনেছি। এখন বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে। এখানে গাড়িটি থামালাম, বাড়ির ভিতরে একটু ঘুরে আসবো। বাড়িওয়ালা এখন বাড়িতে নাই, সো আমাকে চাবি দিয়ে গেছে বাড়ির ভিতরে ঘোরার জন্য। আরে কি ব্যাপার গাইজ, বাড়ির দরজা তো খোলা আছে, এখন হয়তো আমার চাবির কোনো প্রয়োজন নাই। হয়তো বাড়িওয়ালা বাড়ির দরজা খুলে দিয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একটা বেডরুম, এখানে অনেকগুলো এই যে আলমারি আছে, টিভি আছে, এই যে একটা সিঁড়িও দেখতে পাচ্ছি। সো ওইখানে কিসের রুম, ওই রুমটা একটু ঢুকে দেখি তো। দেখে তো মনে হচ্ছে কোনো সিক্রেট রুম। না না না, এটা তো ফাঁকা রুম, এখানে তো কিছুই নেই। সেখানে হয়তো আমাকে কিছু জিনিসপত্র দিতে হবে। এখন আমি সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাব, একটু ওপরে ভিউ নেব। এই যে দেখুন, এটা হলো ওখানে হয়তো সোফার আছে, এখানে হয়তো বারান্দা আছে। বারান্দা দিয়ে দেখবো যে ইন্ডিয়ান বাইক রাইডারের ভিউটা কত সুন্দর। সেই যে বারান্দা গাইজ, ও ভাই সাব, কত সুন্দর ভিউ গাইজ, দেখেন। সো গাইজ, এত সুন্দর ভিউ দেখালাম, একটি লাইক সাবস্ক্রাইব তো হয়েই যাক। সো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।